ইসমাইল কে কুরবানি করতে দিলেন না। কুরবানি করতে কেন দিলেন না? যে যদি কুরবানি হয়ে যায় তাহলে আমার রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় আসবেন না। যদি দুনিয়ায় না আসে তাহলে পাপে তাবে উম্মতের নাজাত কে করবে? তাহলে কুরবানি হয়ে গেল। উনি যখন কুরবানি হয়ে গেল তখন সূরা সাফফাতে আয়াত চলে এলো। কোন সূরায়? সূরা সাফফাতে আয়াত এলো যে ইব্রাহিম তোমার কুরবানি কবুল করা হইয়াছে যা তোমার পরবর্তী বংশধরের উপর। যে কুরবানি কারবালা মহল্লা ইমাম হোসেন প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিয়ে গেলেন, ঠিক না বল? আচ্ছা, এখন এটা কিন্তু এই ঘটনাটা কিন্তু বলছে কে? রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলছেন? আবু যর গিফারি সহ আরো অনেক সাহাবীদের কাছে, তাই না? তো এখন উনি যদি কুরবানি না হতেন, ওই দিন যদি ইমাম হোসেন কুরবানি না হতো, তাহলে রাসূলুল্লাহ দুনিয়া আসতেন? আসতেন না। তাই বলেছেন হোসাইনুন মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, হোসেন আমার হতে আমি হোসেন হতে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, হোসেন আমার হতে আমি হোসেন হতে। আমার হোসেনকে যে ভালোবাসবে আল্লাহ তুমি তাকে ভালোবাসো। দিস ইজ ক্লিয়ার। যাই হোক, রাসূলুল্লাহ আসলেন দুনিয়ায়, ইমাম হোসেন জবাই হলেন, রাসূলুল্লাহ আসলেন। রু জগতে জবাই হয়েছিল, তাহলে তো তার বাস্তবে জবাই হতেই হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত সিলেক্ট করে রাখলেন ওই ফুরাত নদীর পারে কারবালায় ইমাম হোসেন কুফার উদ্দেশ্যে রওনা হবেন, মাঝে আটকিয়ে দেবে, তারপর ওইখানে সে জবাই হয়ে যাবে। এটা পূর্ব নির্ধারিত ঘটনা ছিল নাকি? এটা আসলে পূর্ব নির্ধারিত ঘটনা ছিল, কিন্তু যারাই কাজ করেছে তাদের নানাত দিয়েছেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, এখন রাসূলুল্লাহ দুনিয়া এলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া এলেন, তাই নামাজ এলো নাকি? কোরআন এলো, হজ এলো, যাকাত এলো, সমস্ত কিছুই।